সোনাপাপ্পুর মামলায় ধৃত শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ জমি দখল এবং তোলাবাজিতে কাজে লাগিয়েছিল একাধিক থানার ওসিদের, এমনটাই দাবি ইডি সূত্রে। পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কি তা জানতে ইতিমধ্যেই কালীঘাট থানার প্রাক্তন ওসিকে হেফাজতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। শান্তনু সিনহা বিশ্বাস, তাকে একেবারে আমরা জানি 10 ঘন্টা জেরার পরে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পেশ আজ। সোনাপাপ্পু মামলায় গতকাল রাতেই গ্রেপ্তার করা হয় শান্তনুকে। টানা 11 ঘন্টার জেরার পরে গ্রেপ্তার করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে। তোলাবাজির মাস্টারমাইন্ড শান্তনু, ইডি সূত্রে এমনটাই খবর। জমি দখল এবং তোলাবাজির কাজে লাগায় একাধিক থানার ওসিদের, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রতিনিধি দেবারতী ঘোষ রয়েছে আমার সঙ্গে ফোন লাইনে। দেবারতী, আজ আদালতে পেশ করা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাসকে এবং তার নেপথ্যে যে তোলাবাজি কিংবা এত দুর্নীতির যে অভিযোগ উঠে আসছে তার পেছনে কোনো প্রভাবশালীর হাত রয়েছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কি আপডেট পাচ্ছ? দেখো, ইডি তাকে আদালতে পেশ করেছে এবং ইডি তাকে নিজেদের হেফাজতে চাইবে। কারণ এই যে জমি মাফিয়া চক্র, যেটা ইডি অভিযোগ করেছে, ইতিমধ্যেই জয় কামদার এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে ইডি এবং ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকেও হেফাজতে নেওয়া হয়েছে। স্বভাবতই তাকে জেরা করে ইডি জানতে চাইছে যে এই যে চক্র, সেই চক্রের মধ্যে আর কেউ আছে কিনা। সে কারণে ইডি তাকে আজ হেফাজতে নিতে চাইবে। বেশ, ধন্যবাদ দেবারতী।